জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানী চানখারপুলে আন্দোলন দমাতে যেসব পুলিশ সদস্য কাজ করছিল তারা হিন্দি ভাষায় কথা বলছিল বলে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে জানায় এক সাক্ষী। ওই সাক্ষীর জবানবন্দি নেওয়ার সময় এজলাস কক্ষ কিছুটা উত্তপ্ত হয়। এদিকে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রিপোর্ট হাসান জাবেদের। জুলাই আন্দোলনে চানখারপুলে ৫ আগস্ট ৬ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন নিহত ইয়াকুবের প্রতিবেশী শহীদ আহমেদ। তিনি বলেন, চানখারপুলে ৫ আগস্ট যেসব পুলিশ সদস্য দায়িত্বরত ছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন। এছাড়া জড়িত আসামিদের নাম বলতে গেলে কাঠগড়া থেকে দাঁড়িয়ে প্রতিবাদ জানান আসামি সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ এবং তার আইনজীবী। তারা অভিযোগ করেন প্রসিকিউশন আসামিদের নাম বলে দিচ্ছে। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দেয়। প্রত্যক্ষদর্শী তিনি বলেছেন যারা গুলি করছিলেন তারা হিন্দি ভাষায় কথা বলছিলেন একজন, এবং কি শব্দ সেটাও বলেছেন, এবং এটা ডিফেন্স পক্ষ চ্যালেঞ্জ করেছেন। একজন আসামি, আমি তাকে দেখি নাই, তবে আপনারা যেহেতু বলছেন তার নাম তাহলে সঠিক বলছেন, তিনি এটা আপত্তি তুলেছেন। তখন অনারেবল ট্রাইব্যুনাল বলেছেন যে এটা বলেছেন। প্রসিকিউশন পক্ষ কিন্তু আসামিদের নাম বলার ক্ষেত্রে কিন্তু প্রলুব্ধ করে। প্রসিকিউশনের পক্ষের এই আচরণটা এটা আসলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসকে ভায়োলেশন করে। সাক্ষী যখন একটু এগ্রেসিভ হয়ে গিয়েছিল তখন কোর্ট বলেছিল যে এটা কিন্তু আন্দোলনের মাঠ না, আপনার আচরণকে করেন। এর আগে ইয়াকুবের মা রহিমা আক্তার সাক্ষ্য দেন। তিনি ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় ২০ আগস্ট। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের উপর আসামিপক্ষ তাদের বক্তব্য উপস্থাপন করেন। পরে অভিযোগ গঠনের আদেশের জন্য ২১ আগস্ট দিন ধার্য করা হয়। যেহেতু একজন নিরস্ত্র পুলিশ কিভাবে গুলি করে অস্ত্রদের মারতে পারে এটা আমার জানা নাই, এই সাবমিশনটাই আমরা কোর্টকে দিয়েছি, এবং আমার যে ভিডিও ফুটেজ ওইখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আমি আমার পুলিশ ভেস্ট পরে হেলমেট পরে আমি থানা থেকে পালায় যাচ্ছি। এই মামলা থেকে অব্যাহতি চেয়ে তারা তাদের পক্ষে শুনানি করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবসময় বলেছি যে এই মামলার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, ভিডিও রেকর্ড, ডকুমেন্ট যেগুলো প্রসিকিউশন ট্রাইব্যুনাল জমা দিয়েছে তাতে এই সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা উচিত এবং চার্জ গঠন করাই আইনত দাবি রাখে। শুনানির সময় গ্রেফতারকৃত আসামিরা ট্রাইব্যুনালে হাজির ছিলেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।